আজকে আমাদের যাত্রা শুরু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এটাই হলো দেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। ঢাকা টু চট্টগ্রাম রেল রুটে বেশ কয়েকটি ট্রেন রয়েছে। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের ট্রেনটির নাম ছিল মহানগর এক্সপ্রেস, যা ঢাকা থেকে ছাড়ে রাত 8টা 50 মিনিটে, যার জনপ্রতি ভাড়া ছিল 480 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বন্দর রাজধানী চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের ট্যুর প্ল্যান কক্সবাজার এবং বান্দরবান। বাংলাদেশের বন্দর রাজধানী চট্টগ্রাম থেকে আপনাদেরকে সুস্বাগত। আজকে আমরা যাব কক্সবাজার। আর কক্সবাজার চট্টগ্রাম থেকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস যে দুটি ট্রেন রয়েছে, এটির টিকিট পাওয়া যায় না, এজন্য আমাদের চট্টগ্রাম থেকে যাওয়া। এখন আমরা দেশের গভীরতম নদী কর্ণফুলী নদীর সেই কালুরঘাট ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে আমাদের ট্রেন। খরচের হিসাব করলে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন ভ্রমণের খরচ আমাদের খুবই কমই পড়েছে, যা ভিডিও শেষে তালিকা আকারে প্রকাশ করবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে কয়েকটি ট্রেন রুট রয়েছে তার মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন রুটের একটি ট্রেন ভ্রমণে আদর্শ জায়গা, যার চারপাশে প্রকৃতি মনোমুগ্ধকর, যা এরকম প্রকৃতি কোথাও পাওয়া যায় না। তো চলুন একসাথে দেখতে দেখতে যাই সেই অনিন্দ্য সৌন্দর্য। আর যেতে যেতে চোখে পড়বে দুই পাশের উঁচু নিচু পাহাড় টিলা, আর পাহাড় টিলার ভাঁজে ভাঁজে কক্সবাজারের বিখ্যাত পান, সেই পানের বহর।
তো ভিউয়ার্স, আমরা চলে এলাম কক্সবাজার। যা কক্সবাজারে ট্রেন সরাসরি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন আছে, কিন্তু আপনারা জানেন যে ঢাকা থেকে কক্সবাজার যে দুটি ট্রেন আছে সেটার সিট পাওয়াই যায় না। তো আমরা আসবোই, মানে পাওয়া যায় না তো কি আছে, বিকল্প উপায় তো আছে। তো সেই জন্য আমরা চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এই কক্সবাজার এলাম। করি যে আপনারা এই ভ্রমণ বিষয়ে আমরা যে ভ্রমণ করলাম এটা দেখে আপনারা সম্পূর্ণ একটা গাইডলাইন বুঝতে পারবেন যা কীভাবে সহজে ট্রেনে এই কক্সবাজার আসা যায়। এই কক্সবাজারের কিছু দর্শনীয় স্থান সম্পর্কিত ভিডিও থাকবে, তো নেক্সট পার্টের জন্য আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। ঢাকা থেকে চট্টগ্রাম 345 টাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার 185 টাকা, এই সর্বমোট 530 টাকা। এতে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলে ভাড়া একটু বেশি লাগবে, কিন্তু ভাড়ার সাথে আমাদের কোনো স্বাদ নেই, কিন্তু এই টিকিটই পাওয়া যায় না, তাই এই বিকল্প পদ্ধতি।